হাই এভরিওয়ান, আজকে আবার নতুন আরেকটা ব্লগ নিয়ে আসলাম মটন কারি আর রাইস খাবো। তো মটন কারিটা আমি কিভাবে বানিয়েছি, আমার মতো করে কিভাবে বানিয়েছি দেখে আসুন, তারপর খাওয়া স্টার্ট করব। তো মটনটা বানানোর জন্য নিয়ে নিলাম মটন। তো এখানে 450 গ্রাম মতো মটন আছে। তো ভালো করে মটনটাকে ধুয়ে তারপর দু তিনবার করে ধুয়ে নিয়েছি। তো এবার জল ঝরার জন্য রেখে দেব। মশলা নিয়েছি শুকনো লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ, এগুলি পেস্ট করব একসাথে, আর অল্প পেঁয়াজ কুচি, এটা ফোড়নে ইউজ করব। আর আস্ত রসুন নিয়েছি, আস্ত পেঁয়াজ নিয়েছি, আলু কেটে নিয়েছি। আস্ত রসুন মাটনে দিলে ভালো লাগে খেতে। আর আলুগুলি আগে ভেজে নেব। তো এবার মশলাগুলো ব্লেন্ড করে নিই। তেজপাতা দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করে রাখবো, মাটনটাকে। তো সব মশলা দিয়ে দিলাম, জিরে, ধনে গুঁড়ো সব কিছু একসাথে করে নিলাম ব্লেন্ড। মশলাগুলো তো দেখতেই পেলেন। তো এবার হলুদ, নুন, সর্ষের তেল দিয়ে ভালো করে চটকে চটকে মাখতে হবে। যত বেশি ভালো মাখা হবে মাটন খেতে তত বেশি টেস্ট হয়। আর আজকের মাটনটা খুব একদম যে কালারফুল হবে তা না, তবে খেতে কিন্তু দারুণ টেস্টি। তো আলুগুলি ভেজে নিচ্ছি লাল লাল করে, সাথে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর ঘরে করা মশলা দিয়ে করব, তো কারণ মানে আলাদা করে কাশ্মীরি মরিচের গুঁড়ো আমি ইউজ করব না। তো শুকনো লঙ্কা তো আর বেশি দিয়ে একদম টকটকে লাল ঝোল তো আর বানানো সম্ভব না। তো যতটুকু দরকার ততটুকুই দিয়েছি। তো মটনটা দেখতে জানি না কীরকম হয়েছে, তবে মটনের কালারটা কিন্তু ভালো হয়েছিল। লাল টকটকে ঝোল না হলেও দেখতে ভালো হয়েছিল। তো পেঁয়াজ টেয়াজ দিয়ে ভালো করে মটনটাকে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম আস্ত পেঁয়াজ, রসুন, সব কিছু আবার ভালো করে একটু কষিয়ে নেব। যখন কষানো কমপ্লিট হয়ে যাবে তারপর আমি কুকারে দিয়ে কয়েকটা সিটি দিয়ে দেব। আর টক দই ইউজ করব না, কেন কি একদম কচি পাঁঠার মাংস এটা। তো পাঁঠার মাংসটা যেহেতু কচি, আমাদের এখানে মাটন বিশেষ করে কচি পাঁঠাই পাওয়া যায়, মানে খাসির মাংস যেটাকে বলে ওইটা পাওয়া যায় না। এটা পাওয়া যায় বলতে আমরা বেশি একটা আনি না, এটাই আমাদের ভালো লাগে। তো এই যে আমার কুকারে সিটি দেওয়ার কারণ হলো মাটনের পিসগুলি একটু বড় বড়, তার জন্য কুকারে 3টে সিটি দিয়ে দিলে হয়ে যাবে। আর ভালো করে তো কষিয়ে নিলাম, যত বেশি কষানো হয় মাটন তত বেশি টেস্ট হয়। তো এবার গরম মশলা গুঁড়ো দিয়ে জল টল ঠিকঠাক মানে একদম ঠিকঠাক মতো মেপে দিয়ে এবার কুকারটা ভালো করে লাগিয়ে দিয়ে তারপর 3-4টে সিটি দিয়ে দেবো কুকারে। তো কমপ্লিট মাটন রান্না। খেতে কিন্তু দারুণ লাগে। আর ঘরে বাটা মশলা দিয়ে, বিশেষ করে শুকনো লঙ্কা ঘরে বেটে রান্না করলে এটার ফ্লেভারটা আলাদা হয়। তো ঠিক আছে, খাওয়া স্টার্ট করছি। তো নিলাম লেবু, শসা, ঠান্ডা জল, যেহেতু গরম উপায় নেই, ঠান্ডা জল নিতেই হবে। তো একটু জল খেয়ে মটনে আজকে দেখতেই পেলেন রসুন দিয়েছি আস্তে আস্তে, পেঁয়াজ আমি পেঁয়াজ অন্য সময়ও দিই, তো আজকে দিলাম রসুন। সবসময় রসুন দিই না, মাঝে মধ্যে ভালো লাগে। তো টক দই দিয়ে রান্না করিনি। আর আমাদের তো মটন কচি, একদম পাঁঠার মাংসটা কচি হয়, তার জন্য মানে টক দই না দিলেও চলে। তো খাওয়া স্টার্ট করি। ফার্স্টে শসা। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো ঠিক আছে, খাবার স্টার্ট করি।
আরও রান্না করেছি, কলমি শাক রান্না করেছি, ডাল করেছি, এগুলি নেইনি। মটন হলে আর কিছু লাগে না। ও স্যালাড যেহেতু আছে হবে। আর আমার না মানে স্যালাড না থাকলে আবার খাওয়া হবে না। যে কোনো একটা সবজি বা স্যালাড কিছু একটা থাকতে হবে। শুধু শুধু মাছ বা মাংস দিয়ে আমার খাওয়াটা হয় না ভালো। মটনটা খুবই ভালো হয়েছে। রসুনটা এভাবে একদম ভাতের মধ্যে মিশ করলে ভিতর থেকে বেরিয়ে আসে, তারপর খেতে ভালো লাগে, নরম হয়ে যায়। আরেকদিন চম্পারন মটন বানাবো, শেয়ার করবো আপনাদের সাথে। আজকে নর্মালি এমনি বানিয়েছি, সব গোটা গোটা মশলা সব কিছু দিয়ে মিক্সিতে ব্লেন্ড করতে লাগবে না। পেঁয়াজ, মাংসের মধ্যে কে কে আস্ত পেঁয়াজ দিয়ে খান? আমরা চিকেন হোক মাটন হোক আমাদের লাগে, সবাই ভালোবাসে। আমার ছেলে তো আরও বেশি। মটনের আলু সেই। বেশি পাতলা করিনি ঝোলটা, একটু কষা কষা টাইপ করেছি, ভালোই লাগছে খেতে। আজকে বেশি কথা বলবো না, আজকে শুধু খাওয়াটা এনজয় করবো। আমার তো আর ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, নিজে নিজেই করতে হয়, না হলে সুন্দর করে তারার সামনে এনে দেখিয়ে দূরে নিয়ে করা যেত। কেউ নেই, তাও কী করবো, এভাবেই করতে হবে। ভাই বাড়িতে আছে, কিন্তু ভাইয়ের এক্সাম, ওকে আর ডিস্টার্ব করবো না। ভাই খেয়ে ফেলেছে ভাত, তারপর আমি আমার খাবার নিয়ে বসলাম। ভালোই লাগলো রসুনটা দিয়ে খেতে, মেখে। শুকনো লঙ্কা দেওয়াতে একটু ঝাল হয়েছে, আর এই ঝালটা ভালো লাগছে খেতে। তো আজকে গোলমরিচ নেই, অন্যদিন থাকলে আমি মটনে গোলমরিচ দিই, তো যেহেতু নেই তো আর কী করবো। তবে শুকনো লঙ্কা
পেস্ট করে যে কোনো তরকারি রান্না করলে, বিশেষ করে মাটন টাটন চিকেন, টেস্টটা অন্যরকম হয়ে যায়। লেবুর খোসা খেতে আমার খুব ভালো লাগে। সবসময় ব্লগে যে কি দেখাবো বুঝে পাই না। ইন্টারেস্টিং কিছু যদি হয় দেখাতে ভালো লাগে। কারণ আমরা সাধারণ মানুষ, সাধারণ মতো কোথাও ঘুরতে গেলে তখন ভিডিও করা যায়। আর ঘরে থাকলে রোজ রোজ এই রান্না করা, খাওয়া দাওয়া, তারপর ঘরের কি কাজ দেখাবো, এগুলি দেখাতে পারি না। তো আমি ভাবলাম যে এটা ঠিক আছে, যে রান্নাও করলাম, যা খাই যতটুকুই খাই দেখাবো। তো খাবার খেয়ে আমি জল বেশি একটা খাই না। খুব বেশি ঝাল হলে, আর যদি বেশি একটা মানে খুব গরম লাগে তখন একটু জল খেতে ইচ্ছা হয়, না হলে জলটা আমার সে খাওয়া হয় না। এখনকার গরম তো আর বলে লাভ নেই, এত গরম, গাছ টাছ কেটে মানুষ সব শেষ করে দিচ্ছে, গরম তো বাড়বেই। যার যার বাড়িতে যতটুকু জায়গা আছে চেষ্টা করবেন সবাই গাছ লাগানোর, আমিও চেষ্টা করি। যদি বাঁচতে পারি গাছ টাছ লাগিয়ে। তো শেষ খাওয়ার দাওয়ার। কেমন লাগলো আজকের ভিডিওটা বলবেন অবশ্যই। যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আবারও বললাম, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপি নিয়ে, প্লাস খাবার দাবার নিয়ে। তো ঠিক আছে, আজকের মতো টাটা, বাই বাই সবাইকে।